প্রথম কাজ। এই রমজানুল মুবারকে আমাদের ঈমানটা মজবুত করতে হবে। এই ঈমান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের জানা থাকা দরকার। কিন্তু অধিকাংশ মুসলমানের ঈমান সম্পর্কে অনেক ধোঁয়াশা, অনেক অস্পষ্টতা। এই অস্পষ্টতার সুযোগে আমাদের সমাজে একদল লোক তারা মুমিনকে কাফের বলে, কাফেরকে মুমিন বলার ওকালতি চালায়। এই অস্পষ্টতার মূল হলো আমাদের সমাজের অধিকাংশ মুসলমান মুমিনরা জানেই না ঈমান কাকে বলে। যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনি বলুন তো ঈমান কাকে বলে, আপনি তো নিজেকে মুমিন দাবি করেন, আপনি বলুন তো ঈমান কাকে বলে, ঈমান কি? তাহলে সকলে এই উত্তর দিতে পারবে, আমি মুমিন। কিন্তু ঈমান কাকে বলে এর সুস্পষ্ট উত্তর অনেকের কাছেই অস্পষ্ট। অথচ আপনি যদি ঈমান কাকে বলে এটা না জানেন, তাহলে তো আপনার গোড়ায় গলত। আপনি তো মূলটাই জানেন না। আমল তো করবেন পরে, আগে তো আপনার ঈমান থাকা লাগবে। ঈমান কাকে বলে এটা যদি আপনি না জানেন, ঈমান কিভাবে ভাঙে এটা যদি আপনি না জানেন, তাহলে আপনি তো মুমিনের রেসেই নাই, আপনি তো এই প্রতিযোগিতার মধ্যেই নেই। কোনো ব্যক্তি যদি রেস কোর্সে না দৌড়িয়ে পাশে দিয়ে দৌড়ায়, সে যতই জোরে দৌড়াক, তাহলে তার এটা কাউন্ট করা হবে? কাউন্ট করা হবে না। আপনার আগে এই রেস কোর্সে অবতরণ করতে হবে, তারপর আপনি জোরে দৌড়ালে, আপনি ফার্স্ট হলে আপনি পুরস্কার পাবেন। তো ঈমানটা যদি পরিপূর্ণ না থাকে, তাহলে তো আপনার আমল কি করলেন আপনি, এটা তো গণনা করা হবে না। ঈমানটা তো হলো মূল। ঈমান কাকে বলে? ঈমান হলো কোরআন হাদিসে বর্ণিত 6 জিনিসের উপর বিশ্বাস করার নাম ঈমান। আমরা যারা কোরআন শিখেছি, হাদিস শিখেছি, উস্তাদের কাছ থেকে কোরআন হাদিস শিখেছি, তারা জানি কোরআন হাদিসে বর্ণিত কোন 6 জিনিস। কিন্তু যাদের উস্তাদের কাছ থেকে কোরআন হাদিস শেখা সম্ভব হয়নি, তারা কি করে বুঝবে কোরআন হাদিসের কোন আয়াতে কোন কথার উপর ঈমান আনার কথা বলা হয়েছে? তাদের জন্য, তারাও যেন, প্রত্যেক মুমিন মুসলমান সকলেই যেন ঈমান কাকে বলে এটা স্পষ্টভাবে জানতে পারে, এজন্য মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম তারা একটি কালিমা তৈরি করেছেন, একটি বাক্য তৈরি করেছেন। এই বাক্যের মাঝে কোরআন হাদিসে বর্ণিত 6টি বিষয় স্পষ্টভাবে বর্ণিত আছে। সেটাকে আমরা বলি ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসাল কাকে বলে? ঈমানে মুফাসসাল হলো ওই একটা কালিমা, ওই একটা বাক্য যেখানে বর্ণিত আছে 6টি বিষয়, যেটা কোরআন হাদিসের সান্নির্যাস। কোরআন হাদিসে বর্ণিত 6টি বিষয় একসাথে উল্লেখ করা আছে এই কালিমার মাঝে। এটার উপর যে স্পষ্টভাবে বিশ্বাস করবে সেই মুমিন মুসলমান, আর এই বিশ্বাস করার নামই হলো ঈমান। এই ঈমানে মুফাসসালের 6 কথা কি? এই ঈমানে মুফাসসাল হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে বর্ণিত এই 6টি কথার উপর বিশ্বাস করার নামই হলো ঈমান। এই 6টি কথা কি কি? আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনা, ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন, আসমানি কিতাব, কোরআন, ইনজিল, তাওরাত, জাবুর ইত্যাদি কিতাবের উপর ঈমান আনা, ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলা যত রসুল নাজিল করেছেন, যত রসুল পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, সমস্ত রসুলের উপর ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখিরি, বিচার দিবসের উপর ঈমান আনা, আখিরাতের উপর ঈমান আনা, আমাদের এই মৃত্যুর পরে যে আরেকটা জীবন আছে এর উপর ঈমান আনা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং আমরা আমাদের যত ভালো মন্দ, আমাদের যে তাকদীর, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এর উপর ঈমান আনা, তাকদীরের উপর ঈমান আনা। অর্থাৎ আমার কোনো একটা ভালো হলো, আমার অসুস্থ হলো, আমি অসুস্থ হয়ে গেলাম, এই অসুস্থতাটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমি এক জায়গায় ব্যবসার মধ্যে লাভবান হলাম, আমি অনেক বড় একটা প্রজেক্ট হাতে নিয়ে আমি সাকসেস হলাম, তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। কোনো জায়গায় আমি ধরা খেয়ে গেলাম, এটাও আল্লাহর পক্ষ থেকে। এই যে তাকদীরের উপর ঈমান আনা, এই 6টা বিষয়ের উপর ঈমান আনা, আল্লাহ, রাসূল, ফেরেশতা, কিতাব, তাকদীর, আখিরাত, এই 6 জিনিসের উপর ঈমান আনার নাম, এই 6 জিনিসের উপর ঈমান আনার নাম হলো ঈমান। অর্থাৎ ঈমানে মুফাসসালের মাঝে বর্ণিত যে 6টি জিনিস আছে, এই 6টি জিনিসের উপর যখন কোনো বান্দা বিশ্বাস করবে, তখন তাকে মুমিন বলা যাবে, এবং তার এই বিশ্বাসের নামই হলো ঈমান। এই উত্তরটা অনেকের কাছেই অস্পষ্ট, কিন্তু আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের কাছে ঈমান কাকে বলে
এর উত্তর স্পষ্ট থাকা অত্যন্ত জরুরি। তাহলে ঈমান কাকে বলে? ঈমানে মুফাসসালের মাঝে বর্ণিত 6 জিনিসের উপর বিশ্বাস রাখার নামই হলো ঈমান। কিন্তু আমাদের সমাজে অনেকের এই ঈমান জানা না থাকার কারণে, ঈমান কাকে বলে এটা জানা না থাকার কারণে আমাদের সমাজের একদল ভণ্ড তারা মুমিনকে কাফের বলে এবং কাফেরকে মুমিন বলার চেষ্টা করে। কারণ জানে এই সমাজের অধিকাংশ মুসলমানের ঈমান কাকে বলে এর সম্পর্কে স্পষ্ট ধারণা নাই, অতএব এই সমাজে যা ইচ্ছা তাই বলা যায়। এই ধারণা করে অনেকে মুমিনকে কাফের বলে দেয়, আবার অনেকে কাফেরকে মুমিন বলার চেষ্টা করে। আমাদের সমাজের এক শ্রেণীর লোক তারা কাদিয়ানীদেরকে মুমিন বলার চেষ্টা করে। তারা বলার চেষ্টা করে যে কাদিয়ানীরাও মুসলমান। অথচ আমরা জানি 6 জিনিসের উপর বিশ্বাস, 6 জিনিসের কোনো একটার উপর যদি বিশ্বাস না রাখে তাহলে সে মুসলমান হওয়া, তার পক্ষে মুসলমান হওয়া সম্ভব না, তার ঈমান থাকবে না। এই 6 জিনিসের মধ্যে প্রথমটা হলো আমানতু বিল্লাহি, আল্লাহর উপর বিশ্বাস রাখা। 2 নম্বর হলো ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর বিশ্বাস রাখা। 3 নম্বর কি? ওয়া কুতুবিহি, কিতাবের উপর বিশ্বাস রাখা। কোরআন শরীফের উপর বিশ্বাস রাখা। কোরআন শরীফে আল্লাহ তাআলা যা যা বলেছেন তার উপর বিশ্বাস রাখা। এই কোরআন শরীফে আল্লাহ তাআলা একথা বলে দিয়েছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহ রাসূল। আনা খাতামুন নবিয়্যিন। কোরআন শরীফে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলে দিয়েছেন যে তিনি মুহাম্মদ, তিনি তোমাদের কারো পিতা না। মা কানা মুহাম্মাদুন আবাউকুম, মুহাম্মদ মা কানা মুহাম্মাদুন। এই আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মুহাম্মদ তিনি তোমাদের কারো পিতা না, কারো বাবা না। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, কিন্তু তিনি হলেন আল্লাহর রাসূল এবং তিনি হলেন শেষ নবী। ওয়া খাতামান নাবিয়্যিন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন শেষ নবী। কিন্তু কাদিয়ানীরা এই কথাটাকে অস্বীকার করে। কোরআনে বর্ণিত কথাকে, স্বতঃসিদ্ধ স্পষ্ট কথাকে তারা অস্বীকার করে। তারা একথা মানতে চায় না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, বরং তারা নিজেদের থেকে আরেকটা অ্যাড করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনিও নবী, তবে তারপরে গোলাম আহমদ কাদিয়ানী সেও নবী। নাউজুবিল্লাহ। তো এই যে তারা, কোরআন বলতেছে নবীজি হলেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ হলেন শেষ নবী, কাদিয়ানীরা এটাকে অস্বীকার করলো। তাহলে তারা এই 6 কথার কয় নাম্বার কথাকে অস্বীকার করলো? 3 নাম্বার কথাকে অস্বীকার করলো। তারা কি কে অস্বীকার করলো? কোরআনকে অস্বীকার করলো। আর আমরা জানি এই 6 কথার কোনো কথাকে অস্বীকার করলে তার ঈমান থাকে না। যেহেতু কাদিয়ানীরা এই 6 কথার 3 নাম্বার কথা অর্থাৎ কোরআনকে অস্বীকার করলো, এই কারণে তাদেরকে মুমিন বলার কোনো সুযোগ নেই। আপনি যদি স্পষ্টভাবে জানেন ঈমান কাকে বলে, ঈমান হলো 6 কথার উপর বিশ্বাস করার নাম, তো এটা যদি আপনি স্পষ্টভাবে জানেন তাহলে আপনি কোনোভাবেই কাদিয়ানীদেরকে মুমিন বলবেন না। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষের কাছেই ঈমান কাকে বলে ওর উত্তর অস্পষ্ট থাকার কারণে একদল ভণ্ড লোক তারা কাদিয়ানীদেরকে মুমিন বলার ওকালতি চালায়। তো এই হলো আমাদের ঈমান। আমাদের আমল করতে গেলে আগে ঈমানটা স্পষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা যে সফলতার চারটা মূলনীতি বলেছেন, এই 4টার প্রথমটাই হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই প্রথমটা হলো ঈমান। এই ঈমান বিষয়ক সবচেয়ে বড় অস্পষ্টতা আমাদের মাঝে যেটা থাকে, ঈমান কাকে বলে এটা অনেকে জানে না। ঈমান হলো ইমানে মুফাসসালের মধ্যে বর্ণিত 6 বিষয়ের উপর বিশ্বাস রাখার নাম হলো ঈমান। এরপরে এই 6 বিষয়ের কোনো বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস না রাখেন তাহলে আপনার ঈমান থাকবে না। এই 6 বিষয়ের একটা হলো কোরআন। কোরআনের একটা কথার উপর কাদিয়ানীরা না মানার কারণে কাদিয়ানীরা ঈমান থেকে বের হয়ে গিয়েছে। কোরআনে কারিমে সূরা বাকারার এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, 2 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, যে তার দিন থেকে ফিরে যায়,
ফায়ামুতু ওয়া হুয়া কাফিরুন, এরপরে কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার সমস্ত ইতিপূর্বে কৃত সমস্ত আমল বরবাদ। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, তারা হলো জাহান্নামের বাসিন্দা এবং তারা জাহান্নামে চিরকাল থাকবে। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যারা মুরতাদ হয়ে যাবে, ঈমান আনার পরে কেউ যদি মুরতাদ হয়ে যায়, তাহলে তার ইতিপূর্বের সমস্ত আমল ধ্বংস। মুরতাদ কাকে বলে? ঈমান থেকে বের হওয়ার, কাফের হওয়ার একটা বড় মাধ্যম হলো ইরতিদাদ বা মুরতাদ হওয়া। এটা সম্পর্কে আমাদের সমাজের অনেকের অস্পর্শ থাকার কারণে আমি আপনি বাহ্যিকভাবে দেখি উনি মুমিন, ওই ব্যক্তি নিজেকে মুমিন মনে করে, কিন্তু বাস্তবে তার ঈমান নাই, তার সমস্ত আমল ধ্বংস হয়ে গিয়েছে। মুরতাদ মানে হলো ইসলামের স্বতঃসিদ্ধ কোনো বিষয়কে অস্বীকার করা। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, রিবা হলো, সুদ হলো হারাম। সুদ কি? হারাম। এখন আপনি হাজী সাহেব মানুষ, আপনি হন মাওলানা, আপনি যাই হন না কেন, আপনি সারাটা জীবন দিন পালন করে এসেছেন, হঠাৎ আপনি সুদী কারবারে লিপ্ত হলেন, আপনি গুনাহ করলেন, আপনাকে একজন এসে বলল, ভাই সুদ তো হারাম। আপনি যদি তাকে বলেন, কে বলছে সুদ হারাম? সুদ হারাম না, সুদ হালাল। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বললেন, স্পষ্টভাবে বললেন, সুদ হলো হারাম, সুদী কারবার হারাম। আপনি সুদী কারবার করলে আপনি গুনাহগার, কিন্তু সুদ যে হারাম এটাকে যদি আপনি না মানেন, আপনি যদি বলেন না সুদ হালাল, তাহলে আপনি ইসলামের কোনো একটা স্পষ্ট বিষয়কে অস্বীকার করলেন। একটা হলো না মানা, আরেকটা হলো অস্বীকার করা। আপনি নামাজ পড়েন না, তাহলে আপনি গুনাহগার। আপনি যদি বলেন নামাজ পড়া ফরজ নয়, তাহলে আপনি মুরতাদ। আপনি যদি ইসলামের কোনো বিষয়কে না মানেন কিন্তু আপনি বিশ্বাস করেন, তাহলে আপনার ঈমান যাবে না, আপনি গুনাহগার হবেন, আপনাকে ফাসেক বলা হবে, আপনি তওবা করলে মাফ পাবেন। কিন্তু আপনি যদি অস্বীকার করে বসেন, তাহলে আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন। শুধু বের হবেন না, আল্লাহ তাআলা বলতেছেন, ফায়ামুতু ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইতিপূর্বের সমস্ত আমল বাতিল। তাহলে কোন হাজী সাহেব যদি বলে সুদ বৈধ, তাহলে ওই হাজী সাহেবের হজ বাতিল, তার জীবনের সমস্ত আমল বাতিল। এখন সে যদি প্রশ্ন করে, আমি এত কষ্ট করে হজ করলাম, এটা বাতিল হয় কিভাবে? এটা বাতিল হওয়ার কোনো চান্সই নেই, আমি হজ করেছি, আমার হজ আছে। তাহলে তার এই কথা ভুল, তার আমল বাতিল। কিভাবে? আপনি অজু করতে গেলেন, আপনি হাত ধুলেন, মুখ ধুলেন, হাত ধুলেন, আবার মাথা মাসে করলেন, আপনার অজুর সমস্ত কাজ কমপ্লিট, এখন শুধু আপনার পাওটা ধোয়া বাকি। এই পাও ধোয়ার পূর্বে আপনার যদি বায়ু বের হয়, তাহলে আপনার হাত ধোয়ার কোনো মূল্য রইল নাকি আপনার নতুন করে অজু করতে হবে? নতুন করে অজু করতে হবে। একজন ব্যক্তি অজু শুরু করে পরিপূর্ণ অজু করে ফেললো, শুধুমাত্র তার পাও ধোয়া বাকি, এই অবস্থায় যদি তার বায়ু নির্গত হয়, তাহলে তার যেমন হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসাজ করার কোনো মানে নাই, এমনইভাবে কোনো ব্যক্তি সারাটা জীবন ইসলামের সমস্ত বিধান মানার পরে সে যদি কোনো একটা বিধানকে অস্বীকার করে বসে, তাহলে তার সারাটা জীবন রিসেট হয়ে গিয়েছে, তার সারা জীবনের কোনো আমলে কোনো মূল্য নেই। এই হলো ঈমানের একটা মৌলিক বিষয়। ঈমান সম্পর্কে আমাদের কয়েকটা বড় বড় অস্পষ্টতার মধ্যে একটা অস্পষ্টতা হলো, আমাদের কাউকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি মুমিন, সে উত্তর দিতে পারে আমি মুমিন, কিন্তু যদি জিজ্ঞেস করা হয় ঈমান কাকে বলে, সে স্পষ্টভাবে উত্তর দিতে পারে না। তো এটা হলো এর উত্তর আমরা দিলাম। ঈমান হলো ঈমানে মুফাসসালের মাঝে বর্ণিত 6 কথার উপর বিশ্বাস করা। আরেকটা হলো, কোনো ব্যক্তি যদি ঈমান আনার পরে ঈমানের কোনো একটা, ইসলামের কোনো একটা বিষয়কে অস্বীকার করে, তাহলে তার ঈমান বাতিল হয়ে যায় এবং সে মুরতাদ বলে গণ্য হয় এবং তার জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যায়।